বিসমিল্লাহির রহমানির রহিম। নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ইনশাল্লাহ ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের এসএসসি পরীক্ষা দিনাজপুর বোর্ড 2020 সালের 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেখাবো। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই সৃজনশীল প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের 11 অধ্যায় অনুপাত সমানুপাত অধ্যায়ের অনুশীলনী খ নম্বর প্রশ্ন এসেছে অনুশীলনী 11.1 এবং ঘ নম্বর প্রশ্ন 11.1 এর উপর থেকে করা হয়েছে এবং ক নম্বর প্রশ্নটি তোমাদের সূচক 4.1 এর উপরে সূচক নিয়মের অঙ্ক এবং এটিও তোমাদের অনুশীলনী 11 অধ্যায়ের উপর, অর্থাৎ 11.1 এবং 11.2 এই দুইটি অনুশীলনীর সমন্বয়ে এই সৃজনশীল প্রশ্নটি করা হয়েছে। এ তোমাদের পরবর্তী যে এসএসসি পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে, ওই এসএসসি পরীক্ষাতে অনুশীলনী 11 অধ্যায়ে এই অনুশীলনী 11.1 এবং 11.2 এর উপর সৃজনশীল প্রশ্ন আসতে পারে। এজন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা মনোযোগ সহকারে এই সৃজনশীল প্রশ্নটির সমাধান কিভাবে আমি করতেছি তোমরা সেটি লক্ষ্য করো। প্রথমে আমি এই ক নম্বর প্রশ্নটির সমাধান করে দেখাচ্ছি। প্রশ্ন ক, প্রশ্ন লেখা আছে 8 into x to the power minus 1 8 into x to the power minus 1 is equal to a to the power minus 1 plus b to the power minus 1। এই উদ্দীপক থেকে তোমাকে বলা হয়েছে যে x এর মান নির্ণয় করো। এবার এটা সূচক অধ্যায়ের মধ্যে এই সূত্রটি দেওয়া আছে। a to the power minus 1 এটির মান হচ্ছে 1/a। এই সূত্রটি প্রয়োগ করে আমরা এখানে মানটা ভেঙে লিখতেছি। লক্ষ্য করো, 8 into x to the power minus 1 এটার মান হচ্ছে 1/x, a to the power minus 1 এটির মান হচ্ছে 1/b, b to the power minus 1 এটির মান হচ্ছে 1/b। তাহলে a to the power minus 1 এটাকে বাংলা হবে 1/a, b to the power minus 1 এটাকে সূত্র ভাঙিয়ে লিখলে হবে 1/b। এবার আমরা এখানে গুণের কাজটি করে নিই। 8 এর উপরে রাশি 8 দিয়ে 1 কে গুণ করলে হবে 8 আর নিচে হর x। a আর b এর লসাগু বের করলে হবে ab, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। লসাগু ab কে হর a দিয়ে ভাগ করলে এখানে থাকে b, b দিয়ে লব 1 কে গুণ করলে হবে b প্লাস a, b এর সাথে b ভাগ চলে গেলে থাকে a দিয়ে লব 1 কে গুণ করলে হবে a। এবার আমরা r গুণ করব কোনাকুনি, x এর সাথে b প্লাস a গুণ করব, তাহলে x into b plus a, আর 8 এর সাথে ab গুণ করলে হবে 8ab। এটিকে বলা হয় r গুণ করে। এবার এখানে আমরা x এর মান বের করব। x এর মান বের করলে b plus এটা নিচে চলে আসবে, 8ab উপরে হবে, অর্থাৎ 8ab কে a plus b দ্বারা ভাগ, অর্থাৎ b plus এটাকে সাজিয়ে লিখলে হবে a plus b। তাহলে যখন x এর মান বের করব তখন 8ab কে আমরা a plus b দ্বারা ভাগ করব, অর্থাৎ x এর মান বের করলে b plus a এটাকে সাজিয়ে লিখলে হবে a plus b, এটা নিচে আসবে। তাহলে আমার x এর মান নির্ণয় হয়ে গেল। সুতরাং x এর মান 8ab by a plus b आंसर। ক এর সমাধান শেষ হলো। এবার আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করে দেখাবো। প্রশ্ন খ, লক্ষ্য করো, খ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে x plus 4a by x minus 4a plus x plus 4b by x minus 4b is equal to 2, a is not is equal to b, অর্থাৎ a আর b সমান নয়। তাহলে এখানে প্রশ্নের বাম পক্ষ দেওয়া আছে আর ডান পক্ষ 2 দেওয়া আছে। এই দুইটি পক্ষকে, বাম পক্ষকে সমাধান করে এই ডান পক্ষের 2 মিলাতে হবে। তাহলে আমরা প্রথমে খ নম্বর প্রশ্নের সমাধানের শুরুতে লিখব ক হতে প্রাপ্ত x is equal to 8ab by a plus b। খ নম্বর প্রশ্নের সমাধানের শুরুতে ক
ক এর মানটা আমরা নিয়ে আসব, অর্থাৎ x এর এই মানটি x = 8ab বাই a প্লাস b। এখন তুমি লক্ষ্য করো প্রশ্নে এখানে লেখা আছে x প্লাস 4a। আমরা x এর এই বাম দিকের মান এবং ডান দিকের এই মানটিকে এই 4a দ্বারা ভাগ করব। 4a আমরা এই প্রশ্নের মধ্যে পেয়েছি, এখানে 4a লেখা আছে, অর্থাৎ প্রশ্নে যা লেখা থাকবে তাই দিয়ে আমরা x এর এই ডান দিকের এবং বাম দিকের মানকে ভাগ করব। তাহলে x বাই 4a is equal to 4a into a plus b 8ab। তাহলে 8ab কে আমরা এই 4a দ্বারা ডান দিকে বাম দিকে ভাগ, আমরা সাইড নোট দিই 4a দ্বারা ভাগ করে। আর 4a টি আমরা কোথা থেকে পেলাম? এই প্রশ্নে এখানে লেখা আছে x plus 4a, এখানে 4a উল্লেখ করা আছে, এজন্য আমরা এই উভয় পক্ষকে 4a দ্বারা ভাগ করলাম। এবার ভাগ করি, 8 কে 4 দ্বারা ভাগ করলে হবে 2, এর সাথে এই ভাগ চলে যায়, ভাগ করার পরে আর কি থাকে? x বাই 4a, এখানে নিচে থাকে a প্লাস b, উপরে লব থাকে 2b। এবার এখানে আমরা ভাগ করব, উভয় পক্ষে এবার আমরা যোজন, ভাগ করার পরে উভয় পক্ষে এবার আমরা যোজন বিয়োজন করব। এবার আমরা লিখি এই উপরের x উপরের লাইনে হবে, নিচের লাইনে হবে, আর যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। নিচে 4a উপরে যোগ হবে এবং নিচের লাইনে বিয়োগ হবে। অনুরূপভাবে ডান দিকে উপরে টুয়াইস b উপরেও বসবে নিচেও বসবে, যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। এর নিচের a প্লাস b উপরে প্লাস হবে এবং নিচের লাইনে এটি মাইনাস করতে হবে, মাইনাস এ প্লাস এ মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা সাইড নোট দিচ্ছি যোজন বিয়োজন করে, ডান দিক বাম দিকে আমরা যোজন বিয়োজন করলাম। এবার x প্লাস 4a ডিভাইডেড বাই x মাইনাস 4a বসাই নিলাম। এবার এখানে আমরা যোগের কাজ বা বিয়োগের কাজ করব। এখানে আছে টুয়াইস b, এখানে আছে একটি b, যোগ করলে হবে 3b আর প্লাস a। নিচে হরার লাইনে এবার আমরা বিয়োগের কাজ করি, দুইটা b থেকে একটা b চলে গেলে আর থাকে b একটি আর মাইনাস a। এটিকে আমরা সমীকরণ 1 নাম দিই। এবার অনুরূপভাবে x এর এই মানটি অর্থাৎ ক থেকে যে মানটি পেয়েছি, এবার আমরা আবার দিয়ে এই মানটি আবার একবার লিখব, x is equal to 8ab by a plus b, অর্থাৎ ক এর মানটি। এবার প্রশ্নে এবার লক্ষ্য করো, প্রশ্নের এই দ্বিতীয় অংশে প্লাসের পর এখানে লেখা আছে x plus 4b, প্রথমে লেখা ছিল x plus 4a, এজন্য আমরা 4a দ্বারা ভাগ করছি x এর মানটিকে। এবার এখানে লেখা আছে x plus 4b, এবার x is equal to 8ab by a plus b, অর্থাৎ বাম দিক ডান দিককে এবার আমরা এই 4b দ্বারা ভাগ করব। তাহলে আমরা ভাগ করে x by 4b is equal to, ডান দিকে আমরা ভাগ করি 8ab, এই 4b দ্বারা ভাগ, অর্থাৎ উভয় পক্ষে আমরা 4b দ্বারা ভাগ করি। তোমরা লক্ষ্য করো, এই প্রথমে ক থেকে মানটা নিয়ে আসছি x is equal to 8ab by a plus b, এবার বাম দিকেও 4b দ্বারা ভাগ, এর ডান দিকেও 4b দ্বারা ভাগ। এবার ভাগ করি, 8 কে 4 দ্বারা ভাগ করলে হবে 2, এই 20 সাথে উপরের b বাদ চলে গেল। ভাগ করার পর আর কি থাকে আমরা উপরে লিখি, তাহলে বা দিয়ে লিখব x by 4b is equal to, এখানে ভাগ করার পর এখানে থাকে 2a, উপরে লবের মধ্যে থাকে 2a আর নিচে হরের মধ্যে থাকে a plus b। এবার আমরা এখানে হর এবং লবের মধ্যে ডান দিকে এবং বাম দিকে আবার যোজন বিয়োজনের কাজটি করব। তোমরা লক্ষ্য করো, এবার আবার যোজন বিয়োজনের কাজটি করি।
তাহলে x এটা উপরে বসবে, x এটা নিচেও বসবে। এর যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। নিচের 4b উপরে যোগ হবে এবং 4b নিচের লাইনে বিয়োগ হবে। অনুরূপভাবে ডান দিকেও যোজন বিয়োজন করব। তাহলে উপরে 2 এটা উপরেও বসবে, নিচেও বসবে, যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। নিচের a প্লাস b উপরের লাইনে যোগ হবে, নিচের লাইনে এটি বিয়োগ হবে। তাহলে এখানে a প্লাস b লেখার কথা, কিন্তু তার আগে মাইনাস আছে বিদায় এই মাইনাসে প্লাসে এটি মাইনাস হয়ে গেল। তাহলে এখানে আমরা আবারও যোজন বিয়োজন করে ডান দিকে বাম দিকে আমরা যোজন বিয়োজন করি। এবার আমরা এখানে কাজ করে নিই। উপরের সংখ্যাটা যথারীতি বসে নিচ্ছি, x - 4b। এখানে ডান দিকে আমরা যোগ বিয়োগের কাজ করি। এই 2a প্লাস a যোগ করলে হবে 3a আর প্লাস b বসে নিলাম। নিচের লাইনে দুইটা a থেকে একটি a চলে গেলে একটি a আর মাইনাস b। তাহলে এটি হচ্ছে এই সমীকরণটির নাম দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। যোজন বিয়োজন করে আমরা এখানে যোগের কাজ করছি। টয়েস এর সাথে একটা a যোগ করলে 3a আর প্লাস b বসে নিলাম। 2a থেকে এখানে একটা a চলে গেলে আর একটাই আর মাইনাস b, এটি হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার আমরা প্রশ্নের এই প্রমাণ করতে হবে যে লাইনটি আছে, এই লাইনটি এবার আমরা লিখব। আমি উপরে চলে যাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। প্রমাণ করতে হবে যে প্রশ্নের লাইনটি প্রমাণ করতে হবে প্রশ্নের লাইনটা লিখতেছি। প্রমাণ করতে হবে যে x প্লাস 4a divided by x minus 4a plus x plus 4b divided by x minus 4b is equal to 2। এই লাইনটা আমাকে প্রমাণ করতে হবে, অর্থাৎ বাম পক্ষের এই দুইটি সংখ্যা যোগ করলে ডান পক্ষের 2 এর সমান হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, অর্থাৎ বাম পক্ষ x plus 4a divided by x minus 4a plus x plus 4b divided by x minus 4b। আমরা এই বাম পক্ষের মানটি লিখলাম। এবার এখানে 1 নম্বর সমীকরণ, এই যে আমার সমীকরণ 1, এই 1 নম্বর সমীকরণে এখানে মানটি দেওয়া আছে, প্রথম সংখ্যার মান, অর্থাৎ x plus 4a divided by x minus 4a, এই সংখ্যাটির মান হচ্ছে এটি। আমরা মানটা বসা নিচ্ছি, এটির মান এই মানটি, অর্থাৎ 3b plus a আর এখানে হচ্ছে b minus a। এই মাঝখানে প্লাস a প্লাস বসা নিলাম। একইভাবে x plus 4b divided by x minus 4b, এটি আমরা এই 2 নম্বর সমীকরণে এই সংখ্যাটির মান এখানে আমরা বের করে রেখেছি। এই মানটি, অর্থাৎ এটা সেম, এটার মান এখন হচ্ছে এই মানটি বসালাম, অর্থাৎ 3a plus b নিচে হচ্ছে a minus b। এবার এখানে আমরা লসাগু করে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ করব। লক্ষ্য করো, প্রথমে আমরা 3b plus a b minus a বসা নিলাম। এখানে কিন্তু হর সমান নেই, হর দুইটাকে আমাকে সমান করতে হবে। সমান করার জন্য এখানে আমরা মাইনাস কমন নিচ্ছি, অর্থাৎ a minus b এর মধ্যে a minus b মাইনাস b প্লাস এটাকে সাজায় লিখলে হয় এইভাবে। এবার আমরা মাইনাস কমন নিই, মাইনাস a প্লাস b আর মাইনাস a প্লাস a মাইনাস a, অর্থাৎ a minus b এর মধ্যে যদি আমরা মাইনাস কমন নিই, তাহলে মাইনাস a প্লাস b এর আগে প্লাস মাইনাস a প্লাস a মাইনাস a আর উপরে 3a প্লাস b বসাই নিলাম। এবার b minus a বসাই নিলাম, উপরে আছে 3b প্লাস a, এই প্লাস a মাইনাস a গুণ করলে হবে মাইনাস, আর এখানে হবে b minus a, উপরে আছে 3b 3a প্লাস b, এটা আমরা বসাই নিলাম। এবার লক্ষ্য করে দেখো b minus a হর দুইটি সমান হয়ে গেছে আমাদের। এবার এখানে আমরা লসাগু করব। তাহলে লসাগু হচ্ছে b minus a। তাহলে এই b minus a দিয়ে b minus a কে ভাগ করলে হবে 1,
1 দিয়ে 3b প্লাস a কে গুণ করলে হবে 3b প্লাস a। একইভাবে এই মাঝখানে মাইনাস a মাইনাস বসাই দিলাম। এই b মাইনাস a দিয়ে লসাগু b মাইনাস a কে হর b মাইনাস a দিয়ে ভাগ করলে 1 হয়। এই মাইনাস 1 দিয়ে 3a প্লাস b কে গুণ, তাহলে মাইনাস a প্লাস a মাইনাস 3a, আর এই মাইনাস a প্লাস a মাইনাস b। এবার এখানে আমরা উপরে যোগের কাজটা করে নিই। তাহলে নিচে হচ্ছে b মাইনাস a, উপরে 3টি b থেকে এই একটি b চলে গেলে বিয়োগ করলে থাকে 2b, আবার মাইনাস 3a থেকে প্লাস a বিয়োগ করলে হয় মাইনাস 2a। উপরে আমরা এখানে বিয়োগের কাজটি করলাম। এবার আমরা উপরে কমন নিব। উপরে এবার আমরা কমন নিতে পারি। উপরে কি কমন যায় লক্ষ্য করো, নিচে আছে b মাইনাস a, উপরে এই দুটি সংখ্যার মধ্যে 2 কমন যায়। তাহলে 2b থেকে 2 কমন নিয়ে গেলে এখানে থাকে b, মাঝখানে এই মাইনাস চিহ্ন বসে নিলাম। 2a থেকে 2টা কমন নিয়ে গেলে আর থাকে a। তাহলে লব এবং হরের মধ্যে b মাইনাস a সমান এই দুটি ভাগ চলে যায়। ভাগ করার পর এখানে থাকে আর 2। তাহলে প্রশ্নের প্রমাণ করতে হবে যে x plus 4a divided by x minus 4a plus x plus 4b divided by x minus 4b is equal to 2। আমরা এই বাম পক্ষ অঙ্ক করে মান পেয়ে গেছি 2, অর্থাৎ ডান পক্ষের সমান হয়ে গেল। সুতরাং লেফট হ্যান্ড সাইড, এই মানটি হচ্ছে আমার ডান পক্ষের সমান। সুতরাং লেফট হ্যান্ড সাইড is equal to right hand side। প্রমাণ করতে বলছে, এই জন্য আমরা লিখব proved। এই প্রশ্নটি হচ্ছে আমার খ নম্বর প্রশ্নের সমাধান। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা গ নম্বর প্রশ্নের সমাধান শুরু করব। গ নম্বর প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকে p স্কয়ার মাইনাস টুয়াইস p ডিভাইডেড বাই m প্লাস 1 ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে দেখাও যে রুট ওভার 1 প্লাস m প্লাস রুট ওভার 1 মাইনাস m ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস m মাইনাস রুট ওভার 1 মাইনাস m ইজ ইকুয়াল টু p। তাহলে আমরা প্রথমে গ নম্বর প্রশ্নের সমাধান করার আগে আমরা এখান থেকে অঙ্কটা শুরু করব। দেওয়া আছে থেকে p স্কয়ার মাইনাস টুয়াইস p ডিভাইডেড বাই m প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা প্রশ্নের সমাধান শুরু করি। তাহলে প্রশ্ন গ দিয়ে শুরু করি। দেওয়া আছে p স্কয়ার মাইনাস টুয়াইস p ডিভাইডেড বাই m প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার লক্ষ্য করো মাঝখানে যে মাইনাস টুয়াইস p বাই m আছে, এই মাঝখানের সংখ্যাকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে বাম দিকে থাকে p স্কয়ার প্লাস 1, আর ডান দিকে টুয়াইস p ডিভাইডেড বাই m, এটাকে বলা হয় পক্ষান্তর। তাহলে দ্বিতীয় লাইন আমরা পক্ষান্তর করে নিব। এবার আমরা একান্তরকরণ করব, অর্থাৎ এই p স্কয়ার প্লাস 1 এর নিচে এই p স্কয়ার প্লাস 1 এর নিচে হর 1 আছে, আর এখানে নিচে আছে m, উপরে আছে টুয়াইস p। এবার আমরা একান্তরকরণ করব, অর্থাৎ টুয়াইস p কে এই জায়গায় নিয়ে আসব, 1 এর স্থলে নিয়ে আসব টুয়াইস p, আর 1 টাকে আমরা এই টুয়াইস p এর স্থলে নিয়ে যাব। এটাকে বলা হয় একান্তর। অর্থাৎ টুয়াইস p টাকে নিচে নিয়ে আসব, নিচের 1 টাকে এখানে নিয়ে যাব। এই কাজটাকে বলা হয় একান্তর করে। এবার এখানে আমরা যোজন বিয়োজনের কাজ করব। তাহলে p স্কয়ার প্লাস 1 এই p স্কয়ার প্লাস 1, যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। এবার নিচের 2p উপরে প্লাস হবে, নিচের লাইনে মাইনাস হবে, যোজন বিয়োজন। এই লব 1 এটা উপরেও বসবে, এটা নিচেও বসবে, যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। এবার নিচের m উপরে যায় প্লাস হবে, নিচের লাইনে m মাইনাস হবে। সাইড নোট দিচ্ছি এখানে, যোজন
বিয়োজন করে। এবার এখানে আমরা এটাকে বর্গের সূত্র করে বর্গের সূত্রের মতোই করে এটাকে সাজিয়ে লিখবো। এই পি স্কয়ার প্লাস এই টোয়াইস পিটাকে মাঝখানে লিখতেছি ইনটু 1, আর মাঝখানে যে 1 আছে এটাকে পিছনে রেখে এটার উপর স্কয়ার দিলাম, অর্থাৎ এখানে সূত্র মিলে লক্ষ্য করো। তাহলে a স্কয়ার প্লাস টোয়াইস a b প্লাস b স্কয়ার, এই পি স্কয়ার মিলল, 2 একে 2, 2p মিলল, 1 এর স্কয়ার ভাঙলে 1। নিচের লাইন আমরা সাজা লিখতেছি, এই পি স্কয়ার লিখলাম মাইনাস টোয়াইস অর্থাৎ 2 ইনটু p ইনটু 1 আর প্লাস 1 স্কয়ার অর্থাৎ 1 কে 1 আর এখানে 2 একে 2 এ মাইনাস 2p, এটাকে সাজা লিখলাম এবং এটাকে বর্গের সূত্র মতোই করে ভেঙে লিখলাম। ডান দিকে 1 প্লাস m ডিভাইডেড বাই 1 মাইনাস m, যে অবস্থা আছে এই অবস্থা বসাই নিলাম। এবার আমরা এখানে বর্গের সূত্র প্রয়োগ করব, a স্কয়ার প্লাস টোয়াইস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a এর জায়গায় p আছে আর b এর জায়গায় 1 আছে, তাহলে p প্লাস 1 হোল স্কয়ার, নিচেও একই p মাইনাস 1 হোল স্কয়ার। আর ডান দিকে এখানে উপরে লব আছে 1 মাইনাস m, নিচে হর আছে 1 মাইনাস m। এবার আমরা উভয় দিকে আমরা রুট করব বর্গমূল। তাহলে এবার আসো আমরা উপরে যাচ্ছি, এখানে আমরা বাঁ দিকে শুরু করি, p প্লাস 1 হোল স্কয়ার, নিচে আছে p মাইনাস 1 হোল স্কয়ার, ডান দিকে আছে 1 প্লাস m 1 মাইনাস m। এই p এর উপরে যে হোল স্কয়ার আছে, p প্লাস 1 এর উপর যে হোল স্কয়ার আছে, এই হোল স্কয়ারটা আমরা উপরে নিচে বাদ দিয়ে দিব। তো কিভাবে বাদ দিব? এই উপরে লবের সাথে আমরা রুট করব, নিচে এই হরের সাথে আমরা এই রুট করব। তাহলে বাম দিকে যখন রুট করব তাহলে ডান দিকেও আমাদেরকে রুট করতে হবে। এই রুট করাকে বলা হয় বর্গমূল। আমরা উভয় দিকে বর্গমূল করলাম। কেন বর্গমূল করলাম? এই p প্লাস 1 এর উপর যে হোল স্কয়ার আছে, এই হোল স্কয়ার এটা তুলে দেওয়ার জন্য। এবার হোল স্কয়ারটা উঠে যাবে, এই রুট হোল স্কয়ার বাদ চলে গেলে উপরে থাকে p প্লাস 1, এই রুট হোল স্কয়ার বাদ চলে গেলে এখানে থাকে নিচে হরের মধ্যে p মাইনাস 1, আর ডান দিকে রুট ওভার 1 প্লাস m, নিচে 1 মাইনাস m রুট ওভার। এবার আমরা এখানে আবার যোজন বিয়োজন করব। এবার আমরা আবার যোজন বিয়োজন করি। তাহলে বাঁ দিয়ে লক্ষ্য করো, এই p প্লাস 1 এটা উপরেও বসবে, p প্লাস 1 এটা নিচেও বসবে। এই যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। এবার নিচে p মাইনাস 1 এটা উপরে লিখবো, p মাইনাস 1 এটা নিচেও লিখবো, কিন্তু ফির আগে এখানে মাইনাস আছে, এই জন্য মাইনাস এটা প্লাস হয়ে যাবে। এবার ডান দিকে যোজন বিয়োজন, এখানে আছে রুট ওভার 1 প্লাস m, রুট ওভার 1 প্লাস m, এটা উপরেও বসবে অর্থাৎ লবের সাথেও বসবে, হরের সাথেও বসবে। এবার এর যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। এবার নিচের মাইনাসের রুট ওভার 1 মাইনাস m, এটা উপরেও বসবে, এই সংখ্যাটা নিচেও বসবে। এবার এখানে আমরা কাজ করি, এখানে বাম দিকে এখানে যোগ বিয়োগের কাজ করে নি। লক্ষ্য করো, এখানে আছে প্লাস 1, এই মাইনাস 1 বিয়োগ চলে যায়, এখানে প্লাস p এর সাথে এই মাইনাস p বাদ চলে যায়, উপরে থাকে প্লাস p যোগ করলে হবে 2p, নিচে প্লাস 1, এখানেও প্লাস 1 1 যোগ করলে হবে 2, আর ডান দিকে যে সংখ্যাটা আছে সেটা আমরা বসাই নিই, রুট ওভার 1 মাইনাস m, নিচের লাইনে 1 প্লাস m মাইনাস রুট ওভার 1 মাইনাস m। এবার আমরা উপরে নিচে এখানে লক্ষ্য করো, এই উপরের 2 এবং নিচের 2, হর এবং লবের 2 ভাগ চলে যায়, উপরে নিচে থাকে শুধু p, আর ডান দিকে থাকে রুট ওভার 1 প্লাস m প্লাস রুট ওভার 1 মাইনাস m, নিচে থাকে রুট ওভার 1
প্লাস এম মাইনাস রুট ওভার 1 মাইনাস এম। এবার এটাকে আমরা পক্ষান্তর করি। এই বাম দিকের সংখ্যাকে আমরা ডান দিকে লিখব 1 মাইনাস এম রুট ওভার 1 প্লাস এম মাইনাস রুট ওভার 1 মাইনাস এম। এই ডান দিকের সংখ্যা বাম দিকে লিখলাম, আর বাম দিকের পিটাকে আমরা ডান দিকে লিখলাম। এটাকে বলা হয় পক্ষান্তর। তাহলে প্রশ্নে আমাদেরকে এই লাইনটি প্রমাণ করে দেখাতে বলছে যে দেখাও যে এত সমান পি। তাহলে আমার প্রশ্নের লাইনের সাথে আমার এই লাইনটি মিলে গেল, অর্থাৎ দেখানো হয়ে গেল। তাহলে আমরা শুরু করছি দেওয়া আছে থেকে, উদ্দীপকের মানটা থেকে। এইখান থেকে আমরা প্রথমে একান্তরের কাজ করলাম, পক্ষান্তর করলাম, এরপরে একান্তর করলাম, এরপরে যোজন বিয়োজন করে এটাকে আমরা বর্গের সূত্রে প্রয়োগ করলাম, এরপর হোল স্কয়ারটা তুলে দেওয়ার জন্য আবার রুট প্রয়োগ করলাম, অর্থাৎ বর্গমূল। এখানে বর্গ রুট এবং হোল স্কয়ার বাদ দেওয়ার পরে এই দুই দিকের মানকে আবার যোজন বিয়োজন করলাম। এখানে আমরা এই যোজন বিয়োজনের কাজ করলাম। যোজন বিয়োজনের কাজ করার পরে এখানে আমরা উপরে নিচে যোগ বিয়োগের কাজ করলাম, এরপর উপরে নিচে এখানে ভাগের কাজ করে আমরা অবশিষ্ট এই মানটা পেয়ে গেলাম। এই মানটি উদ্দীপকে যেটা আমাকে দেখাইতে বলছে সেই মানের সমান হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখব should, দেখাও, প্রশ্ন বলছে দেখাও যে, তাহলে আমরা লিখব যে should, অর্থাৎ দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে এই দিনাজপুর বোর্ডের 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেখালাম। এই সৃজনশীল প্রশ্নটা একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। পরীক্ষাতে তোমাদের এই জাতীয় সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং এটি পাঠ্য বইয়ের অনুরূপ প্রশ্নের সৃজনশীল প্রশ্ন করা হয়েছে। পাঠ্য বইয়ের অঙ্ক থেকেই তোমরা বারবার এই বোর্ডের প্রশ্নগুলো চর্চা করবে, তাহলে তোমাদের পরীক্ষায় আনসার করতে সহজ হবে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের এই বিভিন্ন বোর্ডের অন্যান্য যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করে দেখাবো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।